আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এক দশটা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যে বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করে আমি তার নিয়ামতকে লাখো কোটি গুণে বৃদ্ধি করিয়া দিই, আমি তার নিয়ামতের শুকর বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার যে বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করে না আমি তার জাহান্নামের কঠিন আযাবে তাকে দান করলাম। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ বাণী পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে শুনতে একটি আয়াত পড়ছি। আয়াতটি হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তারতিল এবং তাসবিহের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করো। এই আয়াতটা এটা বোঝা যায় যে শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা ওয়াজিব। নবী আলাইহিস সালাম হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি সুন্দর রূপে কোরআন তেলাওয়াত করতে পারে না সে আমার দলভুক্ত নবে, সে আমার অন্তর্ভুক্ত নবে। এই হাদিস দ্বারা কথা বোঝা যায় শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারলে নবী আলাইহিস সালাম হাশরের ময়দানে তাদেরকে নবী আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে। আর যারা সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, হরফের জায়গায় থাকে না, ঠিক করতে পারে না, তারা বুঝে না বুঝে কোরআন শরীফ পড়ে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শাস্তি দিবেন। আমি আপনাদের সামনে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। হাদিসটি হলো খায়রুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম